এভরিওয়ান, গুড মর্নিং এই কারণ আমি আজকে মর্নিং ওয়াকে এসেছি। সাধারণত মর্নিং ওয়াকে আসা হয় না, কারণ ছুটি থাকে না আমার, বাট আজকে ছুটি থাকার কারণে আমি মর্নিং ওয়াকে আসতে পেরেছি। তো এরকম একটা মনোরম পরিবেশে এসেছি, আশেপাশে জমি এবং শান্ত একটা পরিবেশ, তেমন কোনো কোলাহল নেই, গাড়ির আওয়াজ নেই, তো জাস্ট শুধু পাখিদের আওয়াজগুলোই শুনতে পাচ্ছি, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো সকালটা পাখিদের সাথে কাটানো আজকে। পাখিদের আওয়াজ শুনতে শুনতে, পাখিদের সম্বন্ধে ভাবতে ভাবতে যে কারেন্টের তারগুলো আছে সেই তারগুলোর দিকেও দেখলাম যে বেশ কয়েকটা পাখি বসে আছে, এবং মনে পড়ে গেল আমার যে ছোটোবেলায় পড়েছিলাম পাখিরা শখ খায় না কেন। যখন পাখিরা একটা তারের উপরে বসে থাকে তখন কিন্তু পাখিগুলো শখ খায় না, কিন্তু পাখিরা শখ খায় কখন খায়, যখন কোনো কারণে তারা দুটো তারের মধ্যে টাচ করে যায়, তখন কিন্তু সেই পাখিগুলো শখ খেয়ে যায়। তো এখানেও ফিজিক্সের খুব সুন্দর একটা কনসেপ্ট আছে, আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা নতুন করে জানতে পারবে যে কী ঘটে। অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো যদি করে আমার শরীরের মধ্য দিয়ে এবং যথেষ্ট পরিমাণে, তবেই কিন্তু আমি শখ খাবো। পাখিরা যখন বসে থাকে তারের ওপরে, তখন একটা তারের উপরে বসে থাকার জন্য তাদের সার্কিটটা কিন্তু ক্লোজ হচ্ছে না। সার্কিট ক্লোজ হচ্ছে না মিনস পোটেনশিয়াল ডিফারেন্সে কোনো কিছু ক্রিয়েট হচ্ছে না তাদের মধ্যে। তার দুটো পা দিয়ে যে তারের উপরে বসে আছে, সেই দুটো পায়ের মধ্যে যে পোটেনশিয়ালের ডিফারেন্স সেটা যথেষ্ট কম, এবং এতটা কম হওয়ার জন্য কী হয় যে ওর মধ্যে দিয়ে কারেন্ট সাধারণত যায় না, পুরো কারেন্টটা তারের মধ্যে দিয়ে পাস করে যায়, ফলে তারা শখ খায় না। কিন্তু যখন ওই পাখিগুলো উড়তে যায়, ওই তার থেকে বসে যখন উঠতে যায়, বা যথেষ্ট বড় যদি ডানা থাকে, তাহলে একটা ডানা তাদের পজিটিভ তারের সাথে কানেক্ট হয়, আর একটা ডানা নেগেটিভ তারের সাথে কানেক্ট হয়। তার ফলে কী হয় যে একটা পুরো সার্কিট ক্লোজ হয়। এবার যখন সার্কিট ক্লোজ হবে তখন কিন্তু কারেন্ট ওই পাখিটার মধ্যে দিয়ে ফ্লো করবে, তখন কিন্তু পাখিটা শখ খায় এবং নিচে পড়েও যায়। আমরা দেখেছি সাধারণত গ্রামাঞ্চলে বড় পাখি বলতে কাক, প্রচুর পরিমাণে কিন্তু কাক ওই কারেন্টের লাইনগুলোতে শখ খায়। তো এইখান থেকে একটা প্রশ্ন মনে আসতেও পারে যে যেহেতু পাখিগুলো একটা তারে বসে আছে তাই তারা শখ খাচ্ছে না, তাহলে আমরাও যদি একটা তারের উপরে বসে থাকি তাহলে কি আমরা শখ খাবো না? তো বিষয়টা অনেকটা বিপদমূলক, অনেকটা কি বলবো, রিস্ক নেওয়ার মধ্যে পড়ে। তার কারণ থিওরিটিক্যালি বিষয়টা এটা ঠিক যে আমরা যদি কোনো একটা তারকে ধরে জাস্ট ঝুলে থাকি, তাহলে আমাদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাওয়ার কথা নয়, পোটেনশিয়াল ডিফারেন্স তেমন হবে না এবং আমরা শখ খাবো না। কিন্তু এই জিনিসটা করা আমাদের পক্ষে সম্ভবপর হয় না, কারণ আমরা ওই পাখিদের মতো উড়ে গিয়ে একটা তারে বসতে পারি না। আমরা যখন একটা তারকে ছুটে যাই তখন সাধারণত মই দিয়ে উঠি, বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে ছোঁয়ার চেষ্টা করি, কোনো খুঁটিতে দাঁড়িয়ে ছোঁয়ার চেষ্টা করি। তো ফলে কি হয় যে আমি যখন ওই তারটাকে ছুঁই তখন আমার মধ্য দিয়ে কানেকশানটা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে যায়, এবং পৃথিবীর সাথে কানেক্ট হয়ে গেলে একটা ক্লোজ সার্কিট হয়ে যায়, এবং সেই ক্লোজ সার্কিট হওয়ার জন্য কী হয় যে আমার মধ্য দিয়ে পুরো কারেন্ট কিন্তু ফ্লো করে এবং আমি শর্ট খাই। তো এটা অবশ্যই কেউ করবে না, বাট থিওরিটিক্যালি যদি কোনোভাবে আমরা ওখানে ঝুলে যেতে পারি কোনো কানেকশন ছাড়াই, তাহলে কিন্তু আমাদের মধ্যে দিয়েও সেই কারেন্টটা যাবে না এবং আমরা শখ খাবো না। তবে এর বাইরেও অনেকগুলো বিষয় ম্যাটার করে, যে আমার হাত দিয়ে যে আমি টাচ করে থাকবো, দুটো হাত দিয়ে যে টাচ করে থাকবো, তো সেই দুটো হাতের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে পোটেনশিয়াল ডিফারেন্সটা ডিসাইড হয়। আমার শরীরে জলের পরিমাণ প্রচুর পরিমাণে থাকবে, যেহেতু আমাদের সাইজ যথেষ্ট বড়, পাখিদের মতো ছোটো নয়, ফলে আমাদের রেজিস্ট্যান্সও ঠিকঠাক থাকবে। তো এই সমস্ত বিষয়গুলো, ফ্যাক্টরগুলো কাজ করবে। আবার আমরা যদি কোনোভাবে একটা তারের সাথে ঝুলেও যাই, তো পার্শ্ববর্তী তারের সাথে কানেক্ট না হলেও ওই তারটার খুব কাছে যদি চলে আসি, তাহলে কি হয় যে বায়ুর মধ্যে দিয়ে অনেক সময় তড়িৎক্ষরণ হয়ে যায়, বায়ু অনেক সময় কন্ট্যাক্ট করতে শুরু করে দেয়, তো তার ফলে পুরো সার্কিটটা ক্লোজ হয়ে যেতে পারে। তো এইরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদের ক্ষেত্রে বিষয়টা রিস্কি, কিন্তু ছোটো ছোটো পাখিদের ক্ষেত্রে এমনটা হয় না, তারা শখ খায় না, তারা স্বাচ্ছন্দ্যেই কিন্তু এই তারগুলোর উপরে বসে থাকতে পারে। এই হচ্ছে একটা বিষয়। যখনই আমি বাইরে বেরাচ্ছি, তো আশেপাশে ফিজিক্সের বিভিন্ন অবজারভেশনগুলো দেখতে পাই, তো আমার মনে হলো যে সেগুলোকে ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরি, তাহলে অনেকেই এই বিষয়গুলো জানতে পারবে। যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তারা নতুন করে শিখে নেবে।